সন্ধ্যা হওয়ার আর দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানগুলিতে বই দেখে বেড়াচ্ছি, এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে হাজির। আরে এই যে এখানে যে, চলো চলো জ্যোতিষীকে একবার হাতটা দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনেছ তো? মস্ত গুণী মানুষ। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে, কিন্তু সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী মানেটা আবার কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত বর্তমান বলতে পারবে, ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হবে না। আরে চলোই না, পকেটে টাকা আছে তো, 2 টাকা নেবেন আর হাত দেখবেন। দেখোই না, বলতে পারেন কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। এই যে ওনার বাড়ি, আমরা এসে গেছি। চলো চলো চলো। লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? জ্যোতিষী মশাই কি বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর পাওয়া গেল না। তারপর দরজা খুলে একটা ছেলে আমাদের দিকে উকি মেরে সন্দেহের চোখে খানিকক্ষণ চেয়ে রইল। তারপর জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন আপনারা? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভিতর চলে গেল। কিছুক্ষণ কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি কিশোরীকে বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়েছে আমরা পাওনাদার কিনা দেখার জন্য, এবার ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন ভিতরে। ছোট একটা ঘরে তক্তাপোষের ওপর আমরা বসলাম। একটু পরেই ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথায় চুল প্রায় সবই উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক। চোখ দুটি বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ে গেল। উভয়ের মুখাবয়বের আশ্চর্য সাদৃশ্য আছে, কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাব আরও অনেক বেশি। আর এনার চোখের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটা ভরসা হারানোর ভাব পরিষ্কার। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার অনেকখানি হারিয়ে গেছে। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে নিয়ে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল। ঠিক। আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ। ঠিক, কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না, আপনার হলো কেমন করে? কথাটা কিন্তু একদম ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে আছে এই জন্য, আমার জন্মদিন আর বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এটা নিয়ে বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে কখনো দেখেওনি। আমার বন্ধু কিশোরী সেনও তা জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বললেন, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্টও হয়েছে। সে টাকা আর পাবে না, বরং আরো কিছু ক্ষতিযোগ আছে। কথাগুলো সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি।
আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতে পারিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানেন, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমন করে বলছেন? এইটুকু বোধহয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাতে গোনা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না তারানাথ। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম। খালি হাত দেখাতেই যেতাম তেমন নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব শক্তিশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্রসাধন করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়েই কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে সে এগোতে থাকল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে থাকত। পয়সা আসতে শুরু করলো অজস্র, কিন্তু যে পথে আসলো সে পথেই বের হয়ে গেল। হাতে একটি পয়সাও অবশিষ্ট রইল না। তারানাথের জীবনে ছিল 3টি প্রবল নেশা: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যে যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হয়ে গেছে, আর তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যেই তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যকার পসার নষ্ট হলো। তবুও ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে ছিল না। তাই সে এখনও খানিকটা পসার বজায় রাখতে সমর্থ। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বার করতেই তারানাথের দিনের অধিকাংশ সময় ব্যয়িত হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় বা কই? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পসার নষ্ট হওয়ার পরে যে পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের ওপর বিশ্বাস ফিরে আসছে। সুতরাং আমার সাথে তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে প্রায়ই আমায় বলতো, তোমাকে সব শিখিয়ে দেব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চিপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপারে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছু থাকে না। চন্দ্রদর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায়ই যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে তো বড় একটা শোনা যায়ই না। দৈনন্দিন জীবনেও তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তা আমার কোনোদিনও জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরনো একখানা তুলট কাগজের পুঁথির পাতা উল্টাতে উল্টাতে আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি আবার তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজ ফেলে দিনরাত তার পিছনে লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন,
পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমাল বার করে দেখি, তাতে বেল ফুলের গন্ধ ভুরভুর করছে। আমি সাধুর থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নেই। রুমালখানাতে আমার নামও লেখা আছে, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনাও নেই। আশ্চর্য যে হয়নি এমন নয়, কিন্তু যদি ধরে নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবুও এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করা দাঁড়ায়, সেই সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়, তাই নয় কি? ফিরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করলো, তার পিছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স, এই মোটা সমস্যাটাই তো ওর মধ্যে জড়ানো। আর যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার ওপর ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার নিকট আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সেই প্রভাবের মূলে কি আছে, সেও তো আরেক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে, তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে করিনি তা নয়। ও আতরের গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আমাদের প্রায় বলতেন, 2 চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্র দর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে। বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনেই, খুব স্থির। মিনিট খানিক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম, একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, তা বাবাজির বাড়ি কোথায়? সাধু থমকে দাঁড়ালেন।
বললেন, মালিয়ারা, রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন, খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি আর কি করে জানবে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোন পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়, তার অতি তরুণ অবধ পুত্রের কোন ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেওয়ার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে যা। সংসার ধর্ম কর গিয়ে, তোর জন্য এ পথ নয়। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, আমি সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়, ছাড়তেও পারবি না। তুই ছেলে মানুষ, নির্বোধ, তোর এখনো কিছু বোঝার বয়সই হয়নি। যা যা যা, বাবা মাকে কষ্ট দিস না, যা বাড়ি যা। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আপনি আমাদের গাঁয়ের কথা কিভাবে জানলেন? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, তুই আমার পিছু পিছু কেন আসছিস? আমি আপনাকে ছাড়তে পারবো না। আমি কিছুই চাই না, শুধু সঙ্গ চাই আপনার। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা, চলে যা। আমি আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলাম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে আমায় যেতে বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরীর জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওই সব শখ ছিল অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখেই আবার শুনেছি 4-5 পুরুষ আগে
আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে একটা শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, বেরো 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 এখান থেকে। কে বলেছে এখানে আসতে? হ্যাঁ, বেরো, পালা পালা এখান থেকে, বেরো বেরো বেরো, নাহলে খুব বিপদে পড়বি। যা যা যা। ওর আলো থালো বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল, সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। নির্জন শ্মশান, ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বলল, ফের যদি আসিস তুমি খুব বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাতে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। সকালে উঠেই আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারল। আমিও তখন মরিয়া হয়েছি। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। আঙুল তুলে দেখিয়ে দিল। তার আঙুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্তির মতো। তার সে হুকুম পালন না করে যে উপায় নেই। কাজেই বসতে হলো। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বলল, এখানে এসে কেন বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করে থাকি। আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস তার উপর আবার বাউন। কিছু খাওয়ানো তো দরকার। বল বল কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, হ্যাঁ দাও, আমৃত্রি, জিলিপি, ক্ষীরের বরফি, বর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল। হাত তুলে নিয়ে বলল, এই নে ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্ভব হাসি হেসে বলল, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই।
এর কথায় মরা পড়ানো কয়লা মুখে দেব? ছি ছি! কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূর এগিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থুথু করে সেই বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে! এ পাগলই, পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, বর্তমান কলা কোথাকার পেটের জন্য শ্মশানে আমার কাছে। দূর হ, দূর হ, জানোয়ার! আমার চোখের সামনে থেকে দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে গেলাম। বললে বিশ্বাস করবে না, আমার সেদিন শেষ রাতে আবার সেদিন রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। গেলাম আবার দুপুরে, কিন্তু এবার তার মূর্তি ভারী প্রসন্ন। বলল, আবার আবার এসেছিস এখানে? আবার এসেছিস? আচ্ছা না, ছোট বান্দা তুই কেন বাদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে গিয়ে আসতে বলো? এরকম হয়রান করে তোমার লাভ কি? সে এক অদ্ভুত প্রস্তাব করল। বলল, পারবি তুই? সাহস আছে? যা, যা বলবো করতে পারবি? আজ রাতে তুই আমার মেরে ফেল, গলা টিভি মেরে ফেল, তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয় আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ যখন হা করে চিৎকার করে উঠবে বিকট ভাবে, তখন আমার মুখে একটা মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবে, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তোকে ভয় পেলে চলবে না। ভয় পেলে তোর সাধনা মিটতে হবে, প্রাণ প্রাণ পর্যন্ত হারাতে হতে পারে। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতেও পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরবে কেন? তবে তবে এখানে এসেছিলে কি করতে? মুখ পোড়া! বেরো, বেরো এখান থেকে! আরো নানা রকম অশ্লীল গালাগাল দিল। ওর মুখে কিছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখি না, গা শোয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তুমি এ পথে এসেছিস কেন? হ্যাঁ, অল্প প্রেম ঘটের মরা। তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলে মেয়েরা করে না। যা যা, কামির চাদর পরে চাকরি করগে। বেরো, বেরো এখান থেকে! মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি, আর কিছু নয়। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথাও শুনেছি। সময় সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বলল, আমার রাগ হলে আমার আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি,
কিছু মনে করিস নে, ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতকগুলো শক্তি লাভ হয়, সেছাড়া আর কিছু হয় না। পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি অনেক বেশি। এদের দেখাও যায় না, তন্ত্র এদের ডাকিনি শাকিনি এসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিররা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় তখন তাই করে। করতে হবে, নাহলে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে, সাবধান। অসাবধান যদি হয়েছ তো তোমাকে মেরেও ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখে এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথায় উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাত সারে আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে এদের বলে হাকিনি। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে কোনো পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাইলোক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, সেই এমন তান্ত্রিকেরা হাকিনি মৎস্য সিদ্ধ হওয়ার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি, তুই বুঝিস নে, রাগ করিস। কৌতূহল আর সংবরণ না করতে পেরে জিজ্ঞেস করলাম, তুমি তাহলে হাকিমি মন্ত্র সিদ্ধ? পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম এ পাগলি কিছুতেই বলবে না, কিন্তু এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকেরা আমাকে পাগলি সম্বন্ধে অনেক কথা বললে। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাঁটাবেন নে মশাই, গায়ের লোক ওর কাছেও ঘেঁষে না। বিদেশি লোক মারা পড়বেন শেষে। মনে ভাবলাম কি আর করবে, যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপর একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন ভাবে গিয়েছি পাগলি না টের পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, তখন আমার কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথাও নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো, যাই কি না যাই। 2-1 পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি এখানে থাকতেন। মরণ, কে তার নামটাই বলো না, নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম।
সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, এই ষোড়শী বালিকার মধ্যে এই পাগলি রয়েছিল কি এক অদ্ভুত আকৃতি। ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, অত লজ্জার কোনো দরকার নেই, এসো। হঠাৎ আমার মনে বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি এমন সময় অতি পরিচিত কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি দরতলে পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো, বাস। তুমি ওই রকম ছোট মেসেছিলে কেন? তোমার মতলবখানা কি? শোন, তবে তুই যেরকম নোস, তন্ত্র সাজানো তোকে দিয়ে হবে না। ও তো সাধু সেজে থাকবার কাজ তোর দ্বারা হবে না। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির, অনেক মরা এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা, ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবুও কখনো মরার উপর বসে সাধনা করব এ কথা কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশ আর হাঙ্গামার মধ্যে জানো আমি না পড়ি, আর সবটাতে আমি রাজি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বলল, একটা মরা পাওয়া গেছে, চুপি চুপি আয়। জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। তোল মরাটা, শিকড় বেয়ে নেবে যা, জলের মধ্যে মরাটা হালকা হবে। ওটাকে তুই শিকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গেছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো। ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। চেঁচিয়ে মরছিস কেন রে আপন? আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোক ঠিকই বলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে সন্ধ্যে থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকে আমি সবের উপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান,
কেউ কোনো দিকে নেই। নিরন্ধ্র অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একবার শেয়াল ডেকে উঠল নদীর ধারে কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপার ঘটল। বিশ্বাস করো না করো তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষ, বোঝে কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সা দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা, 2টো, 5টা, 10টা, 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কর্রা পাখি। বীরভূমে নদীর তরে যথেষ্ট হয়। দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষও হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় খাড়া যেন খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবাই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে, ডাইনে বাঁয়ে, অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে ক্ষয়ে গেছে। কোনোটার মাথার খুলে ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙা চোরা তুবড়ানো নোনা ধরা হাড়ের রাশে স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়েরা হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় বসে আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। কিন্তু আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম শুনেছিলাম বটে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। আর এত সহজে ইনি। তবে তুমি মহাডামনী সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কিরকম। পাগলি আমাকে যা বলেছে আমি তাই করছি। বেশ,
মহাডামরি সাধনা তুমি এখন ছাড়ো। ও মন্ত্র আর জপ করো না। যখন দেখা দিয়েই ফেলেছি তখন আর কিছুর দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে তো দেখোনি? কি ভয়ঙ্কর তার রূপ! তুমি ভয় পাবে। ছেড়ে দাও ওই মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে দেখা দিলেন কেন? মেয়েটি বললে, তোমার কি সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার উপর গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বালিকা বলল, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যক পথে সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথা ভালো করে বুঝতে পারলাম না। ভয় ভয় বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খিল খিল করে হেসে উঠল, বলল, তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্য। অত ভয় কিসের? আমি না তোমাকে লাথি মেরেছি, না শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি। তোমাকে পরীক্ষা না করে সাধনার মন্ত্র বলে দিয়েছি। আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? কিন্তু মহাডামরির ভীষণ রূপ, তোমার যা ভয়, পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক তো? কথা দিলে? দিলাম। এ সময়ে যে শবদেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বলল, উমা, চেয়ে দেখছো কি? আমি কোনো কথার উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেটে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবুও ওদের নৃত্য সামনেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে কুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার জেগে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হয়ে গেল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উঠছে। সেই গভীর রাত্রে নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। এটা সেটা আমার দিকেই যেন ছুটে আসছে। তারা আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সেই প্রতিকম্প,
সেই শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে সেই পিচাসের সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় তখন আমি আর পাগলি দুজনে। পাগলি বলল, যা যা যা, তোর তোর বোঝা হয়ে গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলে কেন? হ্যাঁ, আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বলল, তাই তুই ষোড়শীটার রূপ দেখে মুন্ডু সব ছেড়ে দিলি? ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা দেয়। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ত্রক্ষিত মা ষোড়শী সুন্দরী। কহাদি সাধনার ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চ যন্ত্রের সাধনা। তুই তা জানিস কি? ওসব মায়া মায়া। আমি সদিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথাই বলেছিলেন। আরও এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারীও দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কোথাও কি একটা যেন তার সঙ্গে হয়েছিল। কি সেটা? তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়েটিকে দেখেছিস সেটি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসল ছেড়ে ভাগলি কেন রে? হ্যাঁ, তারপর সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, ভোগ পড়া পাদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি, ওই অল্প প্রিয়ে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার পাশে বসে আছিস বটতলাতে। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি? এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দিন, দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এত ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয় তন্ত্রের সাধনা করা। তুই আর কোনোদিনও এখানে আসবি না, আসার চেষ্টাও করবি না, আর এলেও আর দেখা পাবি না। একটা কথা শুধু উত্তর দাও। তোমার তো অসাধারণ শক্তি, তাও তুমি ভেলকি ধরে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা কেন করো না? পাগলি এবার একটু গম্ভীর হলো। তুই সেসব বুঝবি না। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্ব জন্ম এমনই কেটেছে। এই জন্ম গেল, গরুর দেখা পেলাম না। যা যা, তুই ভাগ। তোর সঙ্গে সব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে জানি রাখতে পারবি না বেশি দিন। যা যা, পালা পালা। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন চিনতাম না, বয়স কম ছিল। এখন আমার মনে হয় যে
পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না সে। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবো? যাক সে কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনের অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। ওই যে 2 হাতের বুড়ো আঙুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবার নয়, তাই উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি। আর তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? না না না, তার আমি কোনো জবাব দেব না। আসলাম